আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে এমন এক শ্রেণীর পুরুষদের কথা বলতে চাই যারা বিয়ের পর নিজের ঘরে থাকা হালাল স্ত্রীকে রেখে বাইরে হারামের দিকে ঝুঁকে পড়েন, যারা পাশের ঘরের মেয়ে বা পরনারীর লোভে অন্ধ হয়ে নিজের জীবন সঙ্গিনীকে অবহেলা করেন, অসম্মান করেন, এমনকি তুচ্ছ কারণে হাত তুলেন। তাদের কি একবারও আল্লাহর আদালতের কথা মনে পড়ে না? মনে রাখবেন, আপনার স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী এবং আল্লাহর দেওয়া একটি পবিত্র আমানত। তার হক নষ্ট করা মানে নিজের জাহান্নামের রাস্তা পরিষ্কার করা। বিশেষ করে যারা এতিম বা অসহায় মেয়েদেরকে বিয়ে করে ভাবছেন তাদের তো কেউ নেই, তারা কার কাছে বিচার দেবে? তাদের জেনে রাখা উচিত যে যার কেউ নেই তার স্বয়ং আল্লাহ আছেন। আপনি যখন ঘরের দরজা বন্ধ করে তার উপর জুলুম করেন, তখন মনে রাখবেন আরশের মালিক সব দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বারবার নারীদের প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছেন। পরনারীর দিকে কুদৃষ্টি দেওয়া এবং নিজের স্ত্রীকে মারধর করা কোনো প্রকৃত পুরুষের কাজ নয়, বরং এটি একটি কাপুরুষতা এবং দুর্বল ইমানের লক্ষণ। আপনার এই চারিত্রিক কাজগুলো কেবল আপনার পরিবার নয়, আপনার আখিরাতকেও ধ্বংস করে দিচ্ছে। লজ্জা হওয়া উচিত এইসব পুরুষদের যারা পরনারীর সামনে ভালো সাজেন অথচ নিজের স্ত্রীর কাছে একজন জালিম হিসেবে পরিচিত। মনে রাখবেন, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী একটি ভোগের বস্তু, আর দুনিয়ার সর্বোত্তম সম্পদ হলো একজন নেককার স্ত্রী। অন্যের স্ত্রীর প্রতি কুদৃষ্টি না দিয়ে নিজের ঘরে থাকা নিয়ামতের কদর করুন, তওবা করুন এবং আজই নিজের স্ত্রীর কাছে ক্ষমা চান। কারণ মানুষের হক আল্লাহ ততক্ষণ মাফ করবেন না যতক্ষণ না সেই মানুষটি আপনাকে মাফ করে। আসুন আমরা তাকওয়ার মাধ্যমে নিজেদের চরিত্র হেফাজত করি। আল্লাহ আমাদের হেদায়েত করুন।